ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটাই দেখো, বৃষ্টি পড়ছে। আর উপরে কেন আছি? উপরে আছি কারণ হচ্ছে ছাদে জামা কাপড় ছিল, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে একেবারে যে বারান্দায় গিয়ে মিলেছি। দিয়ে তখন তো আর ভিডিও করা সম্ভব হয় না, আর ভিডিও স্ট্যান্ডটাও আনি না, আর এখানে একটু ভিডিও কোথায় রাখবো ফোনটা, সেই জন্য একেবারে মিলে দিয়ে এসে আমি এই সিঁড়িতে আসবার সময় ভিডিওটা করছিলাম। এটা জামা কাপড় ভিডিও যাচ্ছে নাইটিটা। আর এখানে দেখছি কেমন বৃষ্টি হচ্ছে। আজকে আমি কোনো শর্ট ভিডিও করিনি। আপলোড তো আগের পুরোনো ভিডিওগুলো করে দেবো, কিন্তু আজকের কোনো শর্ট ভিডিও করিনি। আর আজকে ভিডিওটা বললাম বিকেল থেকে স্টার্ট করেছি, সকাল থেকে তো সেরকমভাবে সবাই পাই। সকাল থেকে তো আমি সব ভিডিওই অনেক ভিডিওই করি সকাল থেকে, আর বিকেল থেকে সেরকমভাবে ভিডিও করাই হয় না। দাঁড়াও দেখাচ্ছি কেমন বৃষ্টি পড়ছে। দেখো ঝমঝমিয়ে কেমন বৃষ্টি শুরু হয়েছে। ওই দেখো আমাদের পুকুরটা, গাছপালার জন্য তো দেখতেই পাবে না, আম গাছে ভর্তি শুধু, দেখছো? বৃষ্টিটা বাড়ছে মনে হচ্ছে, এইমাত্র কম, আবার এখানটায় দেখছো কেমন ভরে গেছে। এটা পাইপটা লাগানো আছে আর কি ছাদের হয়ে গেছে, মানে কি বলে, এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে বলে কারেন্ট চলে গেছে। আর এখানে তো একদমই বৃষ্টি একটু ঝড় দিলেই কারেন্ট চলে যায়, কি আর করা যাবে। চলো বৃষ্টিটা হোক, আমি এর দিকে নিচে চলে যাই। আমার তো আর একটু আগে যদি আসতাম তাহলে আমিও ভিজে যেতাম, আর জামা কাপড় তো ভিজে যেত। চলো একবার নিচে যাই। ছাদ থেকে আসছি, আর এইদিকে দেখছো কারেন্ট দিয়ে দিয়েছে। ও বাবা, আমি তো কারেন্ট দিয়ে দিয়েছে। আর কারেন্ট না থাকলে দেখছো কেমন অন্ধকার অন্ধকার লাগে না। আমার যে ভিডিওটা করছি, আমাকে যেমন কেমন কেমন অন্ধকারে কেমন একটা ভিডিও আছে না। আর দেখছো কারেন্ট চলে আসছে, আর ভিডিওটা কতটা কষ্ট উঠছে। চলে আসছি নিজের রুমে, রুমটা এখন অন্ধকার আছে, এই লাইট জ্বেলে দিলাম। আর আমি এইমাত্র একটা ভিডিও এডিটিং করলাম এই বৃষ্টিটা হওয়ার আগে। বলতে বৃষ্টিটা হওয়ার আগেই ভিডিও আজকেই আমি আপলোড করব সেটা। চলো বসি একটু, তারপর নিচে যাব। চলে আসছি নিচে, আর নিচে এসে আর কি আর করবো, বৃষ্টি তো পড়েই যাচ্ছে, আমার কোনো ঠিক নেই। আর এখানে দেখছো হাতেতে নিয়ে নিয়েছি ছোলা ভাজা, তোমার দাদাভাই এনেছিল ছোলা ভাজাগুলো। এর আগের বারে সেই মুগ ডাল হয় না, সেই মুগ ডালগুলো এনেছিল ঝাল ঝাল। আর মোটামুটি কলাই আমাদের বাড়িতে থাকে, আর কলাই আমরা একটু বেশি খেতে ভালোবাসি সবাই মিলে। সেই এখন ছোলা কলাই আছে, এরপরে কি আবার কি কলাই আমি জানি না। তারপরে চানাচুরটাও থাকে, চানাচুরটা সেরকম আনে না। চানাচুরটা বলে চানাচুর খেতে হবে না, চানাচুর বেশি ক্ষতি গ্যাসের পক্ষে, তাই ছোলা ভাজাটা বেশি আনে, কারণ ছোলা ভাজাটা তো কিছু এফেক্ট থাকে না। আর এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টির আর শেষ নেই। আমি এখানে দাঁড়িয়েছি। ফ্রেন্ডস, কারেন্টটা চলে গিয়েছিল, সেই জন্য উপর থেকে পালিয়ে আসছিলাম। আর আবার আসছি, কারেন্টটা আসছে। কারণ কাপড় জামা অনেকগুলো আছে, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো গোছানো হয় না আর কি। চলো এগুলো যাই, মেঝেতে পড়ে আছে, সেগুলো যেয়ে গুছিয়ে নিই। ফ্রেন্ডস, চলে আসছি উপরে। আর এই যে দেখছো কাপড়ের জামা, একটা শাড়ি আছে, একটা নাইটি আছে, আরও সব জিনিসপত্র আছে, সেগুলো চলো গুছিয়ে বাগিয়ে নিই। আর এইদিকে দেখতে পাচ্ছ না, দাঁড়াও দেখাচ্ছি। ওই দেখো ওইদিকে দেখছো আমার পুতুলটা তোলাই হয় না, সেই যে আলমারিটা ঝেড়েছিলাম। আর প্রতিদিন এই আমার ড্রেসিং টেবিল, খাট, এইসব ঘর সব আমার গোছ প্রতিদিনই থাকে, কিন্তু আলমারিটা যেহেতু অনেকটাই বড়, আর ওটা টুল ছাড়া হয়ই না, সেই জন্য আর কি করা যাবে, প্রতিদিনই এইরকম করে দেখছি যে আজ ঝাড়বো, কাল ঝাড়বো। কালটা বলা চলবে না, কাল বলতে গেলে সমস্যা আছে, কালই হয়ে যাবে। সেই জন্য বলি পরের দিনে করবো, নাহলে তারপরের দিনে করবো, এই করি। পুতুলটা এখন আমার তোলা হয় না, পুতুলটা খুব তাড়াতাড়ি তুলে দেবো।
আর ওইদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। আর তোমার দাদাভাই এখন তো অফিস থেকে ফেরে না, ভিজে ভিজে কি করে আসবে জানি না, বৃষ্টি দেখছি হয়েই যাচ্ছে। চলো কাপড়টা রোজ করে নিই। এই যে কাপড় জামা আমার দেখছো গোছানো হয়ে গেছে, দেখছো আলনাটা একেবারে ভরে গেছে কাপড় জামায়। আর বলছিলাম ওই আলমারিতে উপরটায় আমার পুতুলটা রাখা হয় না, পুতুলটা কোথায় রেখেছি দেখবে তোমরা। এই দেখো আমার গোলুমোলু বাচ্চা কোথায় আছে। আমার একটা টুল ছিল লাল, তো সেটা আমি এখানটায় বসিয়ে রেখেছি। টুলটা আপাতত ফাঁকাই ছিল, ফাঁকা আমার থাকে না কখনোই, ওই কাপড় জামাতে গোছানোই ভর্তি থাকে। আর এই যে আমি কাপড় জামাই বললাম ভর্তি থাকে, আর এখন দেখছি টুলটা ফাঁকা আছে, তাই ভাবলাম কদিন গোলুমলুটাকে এখানটাতেই রেখে দিই, তারপরে পরে তুলে দেবো একদিন। চলে এলাম উপরে, এখন ওই 8টা সাড়ে 8টার মতন বাজে। আর প্রত্যেকটা দিন আমি এই সময়তেই বিছানা করে নিই, কারণ বাবান সোনাকে তো খাইয়ে তাড়াতাড়ি ওকে ঘুম পাড়াতে হয়, সেই জন্য বিছানাটা খুব তাড়াতাড়ি করে নিই। আর আজ কিন্তু রাতে আমাদের হবে বিরিয়ানি পার্টি, তো সেই ভিডিও তো তোমাদেরকে সেই ভিডিওটা দেখাবো বলে এই সন্ধ্যা থেকে ভিডিওটা করা। সকাল থেকে তো বললাম সময় সেরকম পাই না, আর বিরিয়ানি অর্ডার করা হয়েও গেছে, সেটা এক্ষুনি চলে আসবে। আর এখানে দেখছো তোমরা হয়তো অনেক কিছুই কথা বলবে যে খাটের ওই ধারে আমি কেন কাপড় ঝুলিয়েছি, সেটা পরের ভিডিওতে জানিয়ে দেব। আমার তো বিছানা করা রেডি, এরপর চলে যাব নিচে। আর যে স্পেশাল মেনুটার কথা বলেছিলাম সেটা তোমার দাদাভাই একটু পরেই আনতে যাবে না সরি, দিতে আসবে। তো সেটা কি স্পেশাল মেনু সেটা অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওর মধ্যে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দুদিন যা গরম পড়েছে কি বলবো, একদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, আজকে কেমন বৃষ্টি হলো দেখলেই, আর কিন্তু প্রচুর গরম। যাই চলো ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি, বড়মশাই নিয়ে চলে আসছে মেনুটা। তো কি মেনু সেটা অবশ্যই যখন খাবো তখন দেখবো, অবশ্যই এখন দেখিয়ে দিচ্ছি। এই দেখো প্যাকিং করা আছে, খুব খুশি খুব আনন্দ। কী কী আছে অবশ্যই, কিন্তু আমি একটা জিনিস আনতে বলেছিলাম, সেটা এনেছে নাকি জানি না, সেটা প্যাকেটটা খুললেই জানা যাবে। ও এটা কি আছে, এটা কি, এটা চিকেন পকোড়া, এটাই আমি আনতে বলেছিলাম। এই সসগুলো যেন অন্যরকম, কিসার নয় একটা বড় ইয়ের কত। এখানে আছে চিকেন পকোড়া, এটাই আনতে বলেছিলাম। আর এটাই কি আছে, বিরিয়ানি। বিরিয়ানিটা খোলো দেখাই, দাঁড়াও স্টার্টারটা খাই তারপর তো ওটা খুলবো। সব একসঙ্গে খুলে গরম হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। এই চিকেন পকোড়াটা KFC স্টাইলে করানো আবার হচ্ছে। কিছু পেপার টিপে তো দিয়ে। এখন খাচ্ছি পকোড়া, চিকেন পকোড়া। আর এইটাই আছে বিরিয়ানি। আর কি আছে, এইটাই আছে চিকেন চাপ, তাই তো। সব থেকে বেস্ট চিকেন পকোড়া, দারুণ লেগেছে। আমরা তো একবার গিয়েছিলাম বং পিৎজা থেকে আনা হয়েছে, ওটা দিয়ে হয়েছে আনা হয়েছে। কোয়ান্টিটিটা দেখো এটার, নাকি সেইগুলোর মতনই মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে। এটা আছে রায়তা, আমার একটা আছে বিরিয়ানির, আর বললাম এইটা চিকেন চাপ। আর চিকেন পকোড়া তো খাওয়া হয়ে গেছে আমাদের। দাও দেখেই জানো আমাকে দিচ্ছে। চামচ বললে যে চামচ চাই, এই জন্য তো আনলাম। একটা চিকেন লেগ পিস আছে আমার, তোমার এই দেখো। কে খাবে চলে এসো। হয়ে গেল রাতে ডিনার, বিরিয়ানি, পকোড়া, তারপর চিকেন চাপ খাওয়া হয়ে গেল। এবার চলে যাব রুমে, লাইট অফ করে দিই। দুয়ারে বারান্দা লাইটটা জ্বেলে যাচ্ছে। ও বাবা, এখানে তো বন্ধ করতে হবে। তারপরে ওরা কী করছে চলো তোমাদেরকে দেখায়। অন্ধকার হয়ে যাবে বাবা। চলো যাই। করছো তোমরা?
ছুটি কি করছো বাবান সোনা? কি করছো? বদমাস করছো? বদমাস করছো? দাঁড়া তো মশারির ভেতরে ঢুকি। এই যে ছোনাটা না বুঝছো, টাটা করো। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখনকার মতন টাটা বাই বাই, সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও, নাকি রে সোনা? বাবান ছেলে তোমাকে দেখো, দেখি তোমার মুখটা একটু দেখি। এই যে দাড়িওয়ালা কাকু কাকু গুড নাইট করে দাও। টাটা গুড নাইট বলো। বলতে হবে না, গুড নাইট।